কুলম্বের সূত্র কি বলছে? কুলম্বের সূত্র মেনলি বেস করে আছে আধানের মধ্যে ক্রিয়াশীল বলের উপর। অর্থাৎ কি, আমি যদি ধরে নিই একটা প্লাস আর একটা প্লাস আধান আছে, খুব কাছাকাছি আছে বা একটু ডিস্টেন্সে আছে, বা দুটো মাইনাস, বা দুটো একটা প্লাস একটা মাইনাস, বা একটা মাইনাস একটা প্লাস। তাহলে প্রথম দুটো কি আছে দেখো, লাইক চার্জ। সেকেন্ডের দুটো দেখো আনলাইক চার্জ আছে। তাই এই যে লাইক চার্জ যে দুটো আছে এদের বিহেভিয়ারটা কেমন জানো? সতীনের মতো অনেকটা। সতীন মানে এখন জিজ্ঞেস করো না, সবাই জানো সতীন মানে কি। সতীন কি করে দেখবে, পরস্পর পরস্পরের থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। তাহলে এরাও কি করে, পরস্পর পরস্পর থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। তার জন্য একটা বলের প্রয়োজন হয়, সেই বলটাই হচ্ছে কুলম্বীয় বল বা তড়িৎ বল। এখন এই ক্ষেত্রে কি করে দেখো, বিপরীতধর্মী দুটো বল, বা গার্লফ্রেন্ড बॉयफ्रेंड लव मोहब्बत इश्क सब कुछ होगा इसके अंदर। তো তাহলে এরা কি করবে, আকর্ষণ করবে। তাহলে প্রথম দুটো বল কি করছে, প্রথম দুটো আধান কি করছে দেখো, পরস্পর পরস্পরকে বিকর্ষণ করছে। আর সেকেন্ডের যে দুটো আধান আছে, সেকেন্ডের দুটো আধান কি করছে, পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে। তাহলে এই যে আকর্ষণ আর বিকর্ষণ বল যেটা আছে, সেই বলটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেই যে বিষয়গুলো, সেইগুলোই হচ্ছে কুলম্ব তুলে ধরেছে। সেগুলোই আজকে আমরা কি করব, ডিসকাস করব। করা যাক। চলে আসছি ডাইরেক্ট কুলম্বের সূত্রে। তাহলে ছবিটাই দেখতে পাচ্ছ, আমি একটা ছবি এখানে রেখেছি, প্লাস মাইনাস করে আছে। এবার দেখো দুটো যদি প্লাস থাকতো, আমি ধরে নিচ্ছি এটাও প্লাস আছে, সরি উপরেরটা দুটোই একটা প্লাস, আর নিচেরটা একটা প্লাস একটা মাইনাস। অর্থাৎ দেখো এই প্রথম যে এই যে এটার ক্ষেত্রে দেখো কি বল কাজ করবে, বিকর্ষণ বল, বিকর্ষণ বল। আর নিচেরটাই কি বল কাজ করবে দেখো, আকর্ষণ বল। একটা তাহলে বিকর্ষণ বল কাজ করবে, আর একটা কি করবে, আকর্ষণ বল কাজ করবে। অর্থাৎ কি করবে, অ্যাট্রাক্ট করবে। প্রথমের যেটা আছে সেটা হচ্ছে পরস্পর থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, আর দ্বিতীয়টা যেটা কি করবে, পরস্পরের কাছে আসার চেষ্টা করবে। তাহলে দেখো এই যে যে বলটা কাজ করবে, আমি ধরে নিচ্ছি সেই বলটা এফ, সেই বলটা কত, এফ। সেই বলটা কি করছে, আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে। আধান দুটোর গুণফলের সঙ্গে কি হবে, সমানুপাতিক। অর্থাৎ আধান দুটির মান বাড়ালে কি হবে, আমার ক্রিয়াশীল বলের মানও বাড়বে। আমার আধান দুটির মান বাড়লে ক্রিয়াশীল বলের মানও কি হবে, বাড়বে। এবং এই দুটো যে আধান থাকবে, সেই দুটো বিন্দু আধানের যে কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব যদি আমি আর বলি, সেই কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব যদি আমি আর বলি, সেই আর এর সঙ্গে কি হবে, বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। তাই কি হচ্ছে দেখো, আধান দুটোর গুণফলের সঙ্গে ক্রিয়াশীল বলটা সমানুপাতিক, এবং আধান দুটির বর্গের সঙ্গে ক্রিয়াশীল বলটা কি হবে, ব্যস্তানুপাতিক। এখন কুলম্ব আরেকটা জিনিস কি বলছে, যে এই যে বলটা থাকবে এফ, এই বলটা কি করবে, আধান দুটোর যে কেন্দ্র সংযোজক সরলরেখা থাকবে, সেই কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবরই কিন্তু কাজ করবে। কখনো কিন্তু কিউ ওয়ান আধানের জন্য কিউ টুর উপর যে বলটা থাকবে, সেই বলটা কিন্তু এরকম ভাবে বা এরকম ভাবে বা এরকম ভাবে কাজ করবে না। সবসময় কি করবে, কেন্দ্র সংযোজক সরলরেখা, অর্থাৎ এই রেখা বরাবরই সবসময় কি করবে, ক্রিয়াশীল। এখন দেখো এই দুটোকে যদি আমি যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করি, তাহলে কি পাবো দেখো, এফ সমান, আচ্ছা সমানুপাতিকটা স্টেপ জাম্প করবো না, এফ প্রপোর্শনাল টু কত আসবে দেখো, কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে দেখো এই প্রপোর্শনাল টু সিম্বলটা তুলতে গেলে একটা কি লাগবে, কনস্ট্যান্ট কে ড্যাশ ধরে নিলাম, কে ড্যাশ ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এখন এই কে ড্যাশের যে ভ্যালু এসআই পদ্ধতিতে আলাদা হয়, সিজিএস পদ্ধতিতে আলাদা হয়। তাহলে এসআই পদ্ধতিতে কি হয়, কে ড্যাশ, এসআই পদ্ধতিতে কে ড্যাশের ভ্যালু হয় 1/4 কে এপসাইলন নট। আর সিজিএসে কি হয়, সিজিএসে হয় এই কে ড্যাশের ভ্যালু 1/k। তাহলে দেখো ফর্মুলাটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কুলম্বের যে সূত্র এসআই পদ্ধতিতে, তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কেমন হবে, 1/4 কে এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে কত হবে দেখো, এফ সমান আসবে 1/k ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার।
এখানে এপসাইলন নটটা হলো শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। এপসাইলন নটটা কি? শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা বা একে কি বলা হয়? পারমিটিভিটি। ইংলিশে বলে একে কি? পারমিটিভিটি। তাহলে বোঝা গেল কুলম্বের সূত্রটা। এখন আমরা কুলম্বের সূত্র জেনে নিলাম, মানে কি দুটো আধানের মধ্যে কত বল কাজ করবে সেটা জেনে নিলাম। এখন এই কুলম্বের সূত্র যে বলটা, অর্থাৎ যে কুলম্বীয় যে বলটা, সে বল আছে তো, তা বল একটা কি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখন আমাকে এর ভেক্টর রূপ জানতে হবে। তাহলে আমরা এখন এরপর কি জানবো? কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তাহলে কুলম্বের সূত্রে ভেক্টর রূপটা কি করে হবে দেখা যাক। ধরে নিচ্ছি এই যে একটা আধান দেখো, Q1 একটা আধান দেখো, আর হচ্ছে Q2 একটা আধান। Q1 একটা আধান আর একটা কি Q2 একটা আধান, যারা পরস্পর থেকে r ডিস্টেন্সে আছে ধরে নিচ্ছি। মূল বিন্দু থেকে Q1 আধানটার অবস্থান ভেক্টর কত? r1, এবং মূল বিন্দু থেকে Q2 যে আধানটি রয়েছে তার অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কত? r2। তাহলে এখন আমরা কি করব? এর ভেক্টর রূপটা করব। তাহলে দেখো ভেক্টর রূপ খুব ইজি, খুব ইজি ভাবে ভেক্টর রূপটা বের করতে পারবো। আমাদের দেখো f সমান আমরা কি জানলাম? আচ্ছা, এসআই পদ্ধতিতে করছি, ঠিক আছে। f সমান কি জানলাম? 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই কত? r স্কয়ার। এখন এইখানে যেহেতু আমি স্মল আর নিয়েছি, তাহলে এটাও কি করব? আমি স্মল আরই নিয়ে নেব, স্মল আর। তাহলে দেখো দুটোই পজিটিভ, কিছু নেই মানে আমি দুটোই পজিটিভ। তাহলে দেখো এর জন্য যে বলটা কাজ করবে সেই বলটা কি? Q1 এর জন্য যে বলটা কাজ করবে দেখো নিচের দিকে আসবে, আর Q2 বলটা যেটা যাচ্ছে দেখো F2, এটাও ভেক্টর, এটাও কি ভেক্টর। তাহলে কিভাবে করব আমরা? খুব ইজি ট্রিক, একটু শুধু আইডিয়া লাগাতে হবে। তাহলে দেখো আমার লেফট হ্যান্ড সাইডে যে বল, শুধু বলই আছে, বল একটা ভেক্টর কোয়ান্টিটি, তার জন্য বলের মাথায় ভেক্টর মার্ক দিয়ে দিলাম। এখন নিচের যে পার্টটা আছে, নিচের যে পার্টটা আছে সেই পার্টটা দেখো, নিচের যে পার্টটা আছে সেই পার্টটা দেখো। এখন দেখো 1/4 পাই কে এপসাইলন কনস্ট্যান্ট, তার মানে এটা কোনো ভেক্টর পার্ট নেই। তাহলে Q1 Q2 আধানও আধান কি? আধান স্কেলার কোয়ান্টিটি, এর কোনো ডাইরেকশন থাকে না। তাহলে আধানও কি হলো? ভেক্টর কোয়ান্টিটি। তাহলে শুধুমাত্র পড়ে থাকছে ডিস্টেন্স, অর্থাৎ কি Q1 আর Q2 এর মধ্যবর্তী দূরত্ব। এটাই কি? এটাই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাহলে একটা ভেক্টর কোয়ান্টিটি আছে, তাহলে এর একটা ডাইরেকশন থাকবে। সেই ডাইরেকশনটাকে আমরা লেখার জন্য কি ইউজ করি? একক ভেক্টর ইউজ করি, যেটাকে আমরা কি দ্বারা লিখবো? আর ক্যাপ দ্বারা লিখবো। তাহলে দেখো এফ ড্যাশ এই এফ ভেক্টর ইকুয়াল টু এটা কত ঘুরে আসবে? 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার ইন্টু আর ক্যাপ ইউনিট ভেক্টর এ ক্যাপ ইকুয়াল টু কত হতো? এ ভেক্টর বাই এ। তাহলে এটাও কত আসবে দেখো? আর ভেক্টর, আর ভেক্টর ডিভাইডেড বাই আর। তাহলে দেখো এফ ভেক্টর ইকুয়াল টু কত ঘুরে পাবো আমরা? 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। ভেক্টর রূপ বোঝা গেছে। এরপরে এই ভেক্টর রূপ থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, যে দুটো আধান আছে তারা পরস্পরের উপর যে বল কাজ করে সেই দুটো বলের মান সমান কিন্তু বিপরীতমুখী হয়, সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। কি বললাম? দুটো বলের মান সমান কিন্তু তারা পরস্পরকে বিপরীতমুখী বল দিয়ে কি করবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। তাহলে বল দুটোর মান সমান। আমি তাহলে ধরে নিচ্ছি
এখানে আমার আছে Q1 চার্জ আর এখানে আছে আমার কত Q2 চার্জ, এদের মধ্যবর্তী যে দূরত্ব আর এর পজিশন ভেক্টর ফার্স্টেরটার যে আছে এর পজিশন ভেক্টর কত আমার R1 আর এর পজিশন ভেক্টর কত R2। অ্যাকচুয়ালি এই পিকচারটাতেই করা যেত, ঠিক আছে। তাহলে দেখো এখানে আর এর মড ভ্যালু যদি আমি নিয়ে নিই তাহলে এটা মানে কি বোঝাবে দেখো, মড অফ R1 মাইনাস R2, বা তোমাকে আরো বোঝাতে পারে মড অফ R2 ভেক্টর মাইনাস অফ R1 ভেক্টর, বোঝাবে। তাহলে দেখো এর আগের টপিকটার থেকেই আমরা জানলাম এফ ভেক্টর ইকুয়াল টু হয় Q1 Q2 ডিভাইডেড বাই আর কিউব, মড আর এই সিম্পল আরই করছি আমি আর কিউব ইন্টু আর ভেক্টর ছিল। এখন এইখানটার থেকে আমরা এগোবো। এখন দেখো দুটোই ধনাত্মক আধান, তাহলে পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে, তাহলে Q2 যদি একে বিকর্ষণ করে এ তাহলে কোন দিকে সরে যাবে এই পাশে, তাহলে এর জন্য এ আসবে দেখো আমি ধরে নিচ্ছি F12, তাহলে এর জন্য ক্রিয়াশীল বল কত F12, তাহলে F12 হলো। তাহলে অবস্থান যে ভেক্টরটা আছে সেই অবস্থান ভেক্টরটাও কোন দিকে যাচ্ছে দেখো, আমার দেখো একে সরাচ্ছে এই পাশে, তাহলে আমার অবস্থান ভেক্টর এইখান থেকে মেজারমেন্ট হবে এই পাশে ফাইনাল থেকে ইনিশিয়াল, তাহলে এর ফাইনাল কত R1 মাইনাস অফ R2। সিমিলারলি যদি সেকেন্ড পয়েন্টটা দেখতে যাও সেকেন্ড ইয়েটা, তাহলে প্রথম আধানটা একে কি করবে এ পাশে সরাবে, এটা আমি ধরে নিচ্ছি F21, তাহলে F21 ভেক্টর ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই আর কিউব ইন্টু এটা কত আসবে দেখো, এর ফাইনাল পজিশন কত R2, তাহলে এটা ঘুরে আসবে দেখো R2 ভেক্টর মাইনাস অফ R1 ভেক্টর। এখন দেখো R2 মাইনাস R1 এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে দেখো F21 ভেক্টর ইকুয়াল টু এটা হয়ে যাবে দেখো Q1 Q2 ডিভাইডেড বাই আর কিউব ইন্টু R1 মাইনাস অফ R2 ভেক্টর, মাইনাসটা আমি কি করলাম কমন নিয়ে বাইরে বের করে দিলাম। এখন দেখো এই পার্টটা সমান দেখো উপরে F12, তাহলে লেখা যাবে F21 ভেক্টর ইকুয়াল টু F12 ভেক্টর, খুব ইজিলি ভাবে। তার মানে কি বলা যাচ্ছে দেখো, মাইনাসটা দিতে ভুলে গেছি, তাহলে কি বলা যাচ্ছে দেখো যে দুটো আধান যদি থাকে একটা নির্দিষ্ট দূরত্বে তাহলে তাদের মধ্যে একটা কি কাজ করবে বল কাজ করবে, সেই বলটা পরস্পরকে যে পরিমাণ ভাবে প্রভাবিত করবে বা একটা আধান আর একটা আধানের উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে সেই দুটো বলের মান কি হবে পরস্পর সমান হবে বা সমান পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, কিন্তু ডাইরেকশনটা কি হবে শুধু ডাইরেকশনটা অপোজিট ডাইরেকশন হবে। অর্থাৎ Q1 আর Q2 যদি থাকে Q1 Q2 কে যদি বিকর্ষণ করে বা Q2 Q1 কে যদি বিকর্ষণ করে, প্রথমে Q2 যদি Q1 কে বিকর্ষণ করে এর বলের ডাইরেকশন গেল এইদিকে, এটা ধরছি F1, আর Q1 Q2 কে বিকর্ষিত করলে এ যাবে কোন দিকে এদিকে F2, দুটো বলের মান সমান অর্থাৎ F1 আর F2 সমান, এদের ম্যাগনিটিউড দুটো সমান, কিন্তু ভেক্টর ফর্মে লিখতে গেলে আগের দিকে একটা মাইনাস সিম্বল বসবে, কারণ কি হচ্ছে পরস্পরের অপোজিট ডাইরেকশন। ক্লিয়ার? এরপর আমরা দেখব কুলম্বের যে ফর্মুলা সেখানে বল আর দূরত্বের মধ্যে লেখচিত্র, এপাশে আমার বল কাজ করছে আর এপাশে আমার ধরো দূরত্ব কাজ করছে। এখন এফটা প্রপোর্শনাল টু আর স্কোয়ার, যদি এফ প্রপোর্শনাল টু আর স্কোয়ার হয় এর গ্রাফ এরকম স্টাইলের হয়, সমপরাবৃত্তাকার এরকম টাইপের। মনে রাখবে এটা পরীক্ষায় দিতে পারে অনেক সময়, ভুলবে না কেউ।
এরপর নেক্সট, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স, এই দুটো যে বল আছে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলতে কুলম্বের সূত্র থেকে আমরা যেটা পেলাম, কুলম্বের সূত্র থেকে কি পেলাম এক্ষুনি আমরা, এফ সমান 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। গ্র্যাভিটেশনাল ফোর্স কি, আমি এটা এফ সাফিক্সে ই লিখে দিলাম, এটা এফ সাফিক্সে জি লিখে দিচ্ছি। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি জি এমএম বাই আর স্কোয়ার। তাহলে দুটোর মধ্যে সদৃশ্যতা কি, সদৃশ্য কি কি আছে, সিমিলারিটি কি কি আছে? এক নাম্বার সিমিলারিটি কি কি আছে, দুটোই দেখো দূরত্বের যে বর্গ হচ্ছে সেই দূরত্বের বর্গের সঙ্গে কি হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ কি ইনভার্স যে স্কয়ার ল হয়, এই দূরত্বের সঙ্গে যদি বর্গের ব্যস্তানুপাতিক হয় এটাকে ইনভার্স স্কয়ার ল বলে। এই দুটোই হচ্ছে ইনভার্স স্কয়ার ল আছে। সেকেন্ড, বলতে পারবে আর কেউ আর কি কি আছে? একটু আইডিয়া লাগাও, আইডিয়া লাগালেই বলতে পারবে। দুটোই দেখো তাদের যে কেন্দ্রবিন্দুর যে সংযোজক সরলরেখা আছে সেই কেন্দ্রবিন্দুর সংযোজক সরলরেখা বরাবর কি করে কাজ করে, একটা সরলরেখা বরাবর কাজ করবে এবং সেই সরলরেখাটা অবশ্যই তাদের দুটো ভর বা দুটো আধান থাকবে, তাদের কেন্দ্রবিন্দু যে দুটো থাকবে তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর কাজ করতে হবে, মানে অ্যাক্ট অ্যালং লাইন জয়নিং চার্জ বা জয়নিং সেন্টার, অ্যাক্ট অ্যালং লাইন জয়নিং সেন্টার। বোঝা গেল? এখন ডিফারেন্স কি কি হতে পারে, ডিফারেন্স, ফার্স্ট ডিফারেন্স দেখে নাও। দেখো আমাদের যে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা যা বা মহাকর্ষীয় যে বলটা আছে সেই মহাকর্ষীয় বলে দেখো মাধ্যম কিছু নেই, অর্থাৎ গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা সেটা কি হচ্ছে মাধ্যম নিরপেক্ষ। কিন্তু আমাদের যে কুলম্বীয় যে বলটা আছে বা যে তড়িৎ বলটা আছে সেই তড়িৎ বল দেখো এখানে একটা মাধ্যম সাপেক্ষ, অর্থাৎ মাধ্যমের উপর ডিপেন্ড করছে। তাহলে দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স কি হচ্ছে মাধ্যমের উপর ডিপেন্ড করছে না, কিন্তু কুলম্বীয় বল যেটা আছে সেটা হচ্ছে মাধ্যমের উপর ডিপেন্ড করছে। সেকেন্ড দেখো বলতে পারি কুলম্বীয় যে বলটা আছে সেই কুলম্বীয় বল দেখো কি হচ্ছে অ্যাট্রাকটিভ বা রিপেল দুটোই করছে, মানে আকর্ষণ বা বিকর্ষণধর্মী হতে পারে। কিন্তু আমার গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আছে সেই গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আছে সেটা অলওয়েজ কি হবে অ্যাট্রাকটিভ ফোর্স হবে, কখনোই কিন্তু সে বিকর্ষিত করবে না, কাউকে একে অপরের থেকে কি করবে না দূরে সরিয়ে দেবে না। তাহলে দেখো প্রথম কি হলো আমার, প্রথম হলো গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আছে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াম, ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম। আর তড়িৎ বল যেটা আছে সেটা কি হচ্ছে ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম, ডিপেন্ডিং অফ মিডিয়াম। সেকেন্ড কি বললাম, সেকেন্ড বললাম তড়িৎ বল যেটা থাকবে তড়িৎ বল হচ্ছে রিপেল করবে বা অ্যাট্রাক্ট করবে দুটোই হবে, অর্থাৎ রিপেলসিভ as well as
অ্যাট্রাকটিভ। আর এটা গেল কি কুলম্বীয় বল, অর্থাৎ এফইটা, এফজিটা কি হবে অলওয়েজ অ্যাট্রাকটিভ। এটা কি করবে অলওয়েজ অ্যাট্রাকটিভ। তাহলে বোঝা গেছে এটা। আরও একটা হয় এই 1/, যে 4π k epsilon 0 আছে, যদি এটা তুমি বায়ু মাধ্যমে ধরো, বায়ু মাধ্যমে 1/4π epsilon naught এর ভ্যালু হয় 9 × 10⁹। এটা আসে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আর এখানে যে জি এর ভ্যালুটা হয়, সেই জি এর ভ্যালুটা হয় 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই জি এর ভ্যালু আর 1/4π এপসাইলন ভ্যালু অনেক বড়, জি এর থেকে এর ভ্যালুটা অনেক বড়, তার জন্য কি হয় এফই মাছ গ্রেটার দেন অফ এফ জি হয়। অর্থাৎ কি স্থির তড়িৎ আকর্ষণ কুলম্বীয় যে বলটা হয়, সে কুলম্বীয় বলের মান মহাকর্ষীয় বলের মানের চেয়ে অনেক গুণ বেশি হয়। কি বললাম মহাকর্ষীয় বলের তুলনায় কি হয় অনেক গুণ বেশি হয়। নেক্সট আসা যাক লিমিটেশন অফ কুলম্বস ল। অর্থাৎ কুলম্বস ল কোন কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো, কোথায় কোথায় কুলম্ব ল আমরা প্রয়োগ করতে পারবো, কোথায় কোথায় প্রয়োগ করা যাবে না, সেইগুলো আমাদেরকে দেখতে হবে। প্রথমে কি বলেছে দেখো ইটস ভ্যালিড অ্যান্ড পয়েন্ট চার্জ। অর্থাৎ কি বলছে দেখো কুলম্বস ল বলছে এক বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কুলম্বস ল কি বলছে বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে, বৃহৎ আধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেকেন্ডটা কি বলছে দেখো যে পয়েন্ট চার্জটা থাকবে সেই পয়েন্ট চার্জটা কি অবস্থায় থাকতে হবে রেস্ট অবস্থায় থাকতে হবে, মোশনে থাকলে কিন্তু হবে না। আর তৃতীয় ক্ষেত্রে কি বলছে দেখো যে ক্ষেত্রে ইনভার্স স্কয়ার ল মান্য হবে সেই ক্ষেত্রেই কি করতে পারবো আমরা কুলম্বের লটা ইউজ করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো। এখন দেখো এই পয়েন্ট চার্জ প্রথমটা আর সেকেন্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পয়েন্ট চার্জ বলতে খুব ক্ষুদ্র হলে প্রযোজ্য হবে। আমি যদি এখন বড় বড় চার্জ নিয়ে নিই খুব পাশাপাশি রেখে দিই সেক্ষেত্রে কি কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না, সেক্ষেত্রে কিন্তু হবে না। এই ডিস্টেন্স যদি কম হয় তাহলে কিন্তু হবে না। কিন্তু আমি ধরে নিচ্ছি এটা R1, এটা রেডিয়াসটা R1 আর এর যে রেডিয়াস এটা R2, মিডিলের যে ডিস্টেন্স R। যদি খুব কাছাকাছি হয় কিন্তু হবে না, তখন কিন্তু অ্যাপ্লাই করতে আমরা পারবো না। কিন্তু যদি R1 প্লাস R2 আর মাছ গ্রেটার দেন যদি এটা হয়, কি বললাম আর মাছ গ্রেটার দেন যদি এটা হয়, তখন যদি আধান দুটো পরস্পর থেকে আধান দুটো যদি বড়ও থাকে তখন কিন্তু আমরা কি করতে পারবো কুলম্বের সূত্র ইউজ করতে পারবো। কেন পারবো দেখো বড় যতই থাকুক না কেন, দেখো এই যে একটা আধান ধরো আমার কাছে আছে, আর একটা আধান ধরো এই আকারের এই শেপের একটা আধান আমার কাছে আছে, আর একটা আধান ধরো আমার একটা ফ্রেন্ডের কাছে যে আমেরিকাতে আছে তার কাছে আছে। তাহলে এদের দুজনের মধ্যে যে ডিস্টেন্স, এই দুটো আধানের মধ্যে যে ডিস্টেন্স এটা আমার কাছে আছে, আর এটা কার কাছে আছে আমার একটা ফ্রেন্ড যে আমেরিকায় থাকে তার কাছে আছে। তাহলে দেখো এদের মধ্যে যে ডিস্টেন্স, সেই দুটো ডিস্টেন্স এইদের যে রেডিয়াস থাকবে সেই রেডিয়াসের তুলনায় কি হবে অনেক গুণ বড় হবে। তখন দেখো আমার বন্ধুটা কি করবে এই আধানটাকে ওর দৃষ্টিতে অনেক ক্ষুদ্র মনে হবে, আবার আমার দৃষ্টিতে ওর আধানটাকে অনেক ক্ষুদ্র মনে হবে, তখন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন এই রেস্টের ব্যাপারটা আসছি, কি বলছে দেখো দুটো চার্জ রেস্ট অবস্থায় থাকতে হবে। প্রথম দুটো চার্জ কি বলছে রেস্ট অবস্থায় থাকতে হবে। কেন যদি মোশনে থাকে, মোশনে থাকলে কি হবে না, না মোশনে থাকলে কিন্তু হবে না। দুটো চার্জই যদি রেস্টে থাকে তখন কি হবে আমার
দুটো চার্জই রেস্টে থাকলে তখন আমার কি হবে, কুলম্বের সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ কি, বোথ চার্জেস আর অ্যাট রেস্ট, তখন হচ্ছে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু বোথ চার্জেস ইন both charges are in motion, তখন কিন্তু কুলম্বের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তখন কিন্তু কুলম্বের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু আর একটা মজার জিনিস আছে, যে একটা চার্জ কিসে থাকবে, মোশনে। একটা চার্জ কিসে থাকবে, মোশনে। এবং আর একটা চার্জ, অ্যানাদার আর একটা যে চার্জ ছিল, সেই চার্জটা যদি রেস্টে থাকে, তখন কিন্তু আমার আবার কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু দুটো চার্জই যদি একসাথে মোশনে থাকে, তখন কিন্তু আমরা কুলম্বের সূত্রটা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। দুটো চার্জ যদি স্থির থাকে এবং পয়েন্ট চার্জ হয়, তখন আমরা কি করব, কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দুটো চার্জ বিন্দু আধান আছে, ক্ষুদ্র আছে, কিন্তু দুটোই কি আছে, মোশন আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। আবার সেই দুটো বিন্দু আধানের মধ্যে একটা চার্জ কিসে আছে, মোশনে আছে, এবং অপর চার্জ কিসে আছে, রেস্টে আছে, তখন কিন্তু আমরা আবার কুলম্বের সূত্র ইউজ করতে পারবো। আর একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা কি, এই লিমিটেশনটা হচ্ছে 10⁻⁻15 মিটার এই ডিস্টেন্সের থেকে বেশি ডিস্টেন্স যদি হয়, তখনই কেবলমাত্র কুলম্বের সূত্রটা আমরা সেখান থেকে ইউজ করতে পারবো। 10⁻⁻15 মিটার। এরপর নেক্সট চলে আসবো প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এখানে কি বলছে, ধরে নাও এখানে Q1 আছে, এখানে Q2 আছে, এখানে Q3 আছে, এরকম করে করে এখানে Qn আছে। এটা আসার আগে একটু সাইডে অন্য আর একটা করে নিই। আমি ধরো এখানে Q2, এখানে Q1 আর এখানে Q3 আধান রেখেছি। তাহলে Q1 এর জন্য দেখো Q2 একটা বল অনুভব করবে, আবার দেখো Q3 এর জন্য একটা বল অনুভব করবে। সে আকর্ষণ বিকর্ষণ যাই হোক না কেন, করবে তো। তাহলে দেখো আমি ধরে নিচ্ছি, এর ক্ষেত্রেই ধরে নিচ্ছি যে বলটা অনুভব করবে কত আধানের উপর, 2 নম্বর আধানের উপর। যে বলটা থাকবে সেই বলটা দেখো কি কি, 1 এর জন্য পাবে আর 2 এর জন্য পাবে। তাহলে 1 এর জন্য যেটা পাবে সেটা কি, 2 1, আর 2 এর জন্য যেটা পাবে সেটা কি, F3 2 3 2 3, 2 এর জন্য পাবে। সেটার কি করব, ভেক্টর সাম করব। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তাহলে দেখো n পার্ট যদি আমার থাকে, nটা যদি থাকে, তখন আমরা কি করব, যদি আমার এরকম nটা থাকে, তাহলে তখন কি করব, দ্য নিট ফোর্স কার উপর, এই এনটার উপর, এন যে ইয়েটা আছে তার উপর যে নিট ফোর্স, সেটা কি করে বের করব, তাহলে এফ নিট অন এন ইকুয়াল টু এফ এন ওয়ান প্লাস এফ এন টু প্লাস এফ এন থ্রি প্লাস এফ এন ইন্টু এন মাইনাস ওয়ান। দেখো এনটা আছে, তাহলে এর আগে পর্যন্ত যাব, আমি তো এর সঙ্গে এন তো নিতে যাব না। আমার যদি 10টা আধান থাকে, তাহলে আমি কত দূর পর্যন্ত যাব, 9 নাম্বার পর্যন্ত। তার জন্য এখানে এন মাইনাস ওয়ান করলাম। তাহলে এটাই হচ্ছে কি, প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এটা আমরা অ্যাপ্লাই করব। এখানে অ্যাপ্লাই করব। প্রবলেম ওয়ান কি দিয়ে দিছে, একটা ত্রিভুজ দিয়ে দিছে যার প্রতিটা বাহু হচ্ছে স্মল এ করে, যার প্রতিটা বাহু কত, স্মল এ করে। আমি ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট।
একটা এ পয়েন্ট, একটা বি পয়েন্ট, একটা সি পয়েন্ট। তোমাকে কি করলাম, আমি কোশ্চেন দিলাম যে এ পয়েন্টের উপর যে আধানটা রয়েছে তার উপর ক্রিয়াশীল বল কত হবে সেটা বের করতে। এ পয়েন্টের উপর যে আধানটা রয়েছে তার উপর কত বল হবে সেটা বের করতে। আচ্ছা বের করি। এখন দেখো प्लस प्लस আছে, কি করবে, দূরে সরাবে। যা तू निकल जा यहाँ से, कहेगा ना निकल गया है, तो इसका डायरेक्शन इधर चला गया। बी আর এ, এও কি করবে, একে খেদাবে। तू भी निकल जा, निकल दिया इसको भी निकल दिया। এটা এফ কোথার থেকে আসছে, বি থেকে, তাহলে এটা আমি করে নিলাম বি এ। এটা দেখো কত, এফ সি এ, দুটো ডাইরেকশন। তাহলে এফ সি এ আর এফ বি এ এই দুটো আমাকে কি করব দেখব। এফ সি এ ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। আবার এটা সমানই দেখো, এটাও হয়ে যাবে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে এফ বি এ দুটো কি সমান, দুটোই কি সমান। তাহলে দেখো এখন এটা সমবাহু ত্রিভুজ, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও কত হবে আমার 60 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, তাহলে তাদের একটা লব্ধি থাকবে। তাহলে লব্ধিটাকে আমি এফ ধরছি, লব্ধিটাকে কত ধরবো আমি এফ। লব্ধিটা চলে গেল কত আমার এফ। তাহলে এফ ইকুয়াল টু রুট আন্ডার এফ সি এ স্কোয়ার প্লাস এফ বি এ স্কোয়ার প্লাস 2 এফ সি এ ইন্টু এফ বি এ ইন্টু কস 60 ডিগ্রি। তাহলে দেখো এটা কত চলে আসবে, এফ রুট আন্ডার এই দুটো তো সমান, এই দুটো সমান, আবার এই দুটো সমান, cos 60 মানে কত সাইন 30 মানে হাফ, দুই দুই কেটে যাবে, দুই দুই কেটে গেল, দুই দুই কেটে গেলে এটা স্কোয়ার, মানে এটা চলে আসছে ডাইরেক্ট, এটা সমান যদি আমি এফ ওয়ান ধরে নিই তাহলে এটা চলে আসছে দেখো 3f1 কিউব, f1 স্কোয়ার প্লাস f1 স্কোয়ার প্লাস f1 স্কোয়ার, 3f1 কিউব। তাহলে এটা চলে আসবে দেখো √3f1, মানে f1 ইন্টু √3। f1 এর ভ্যালু কত, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কত কিউ স্কোয়ার √3 বাই এ স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে চলে যাবো। এরপর নেক্সট প্রবলেম দেখো কি দিয়েছে, এখানে এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, জাস্ট এখানে মাইনাস করে দিয়েছি। এটাও কি সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো এ কে কি করবে, আকর্ষণ করবে, কিয়া আকর্ষণ কিয়া, এ বলে আয় কাছে আয়, চলে গেল। আবার এও একা কি করবে, আকর্ষণ করবে, চলে গেল। তাহলে দেখো এর জন্য এর একটা বল পাবে, আমি ধরে নিচ্ছি সেটা f1, এর জন্য এ একটা বল অনুভব করে, সেটাও কত f2। তাহলে দেখো এইখানে f1 সমান কত পাবো, আমাদের আগের মতো কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, আগের মতো আবার f2 সমান কত পাবো দেখো কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে দেখো হিসাব মতো এখানে f1 সমান f2 দুটোই সমান। তাহলে দুটো ভেক্টর আছে, তাদের মধ্যবর্তী একটা কোণ আছে 60 ডিগ্রি, তাহলে এদের লব্ধিটাও আমরা পাবো। একইভাবে আগের মতো লব্ধিটা f সমান কত আসবে, f1 ইন্টু √3। সিমিলারলি আগেরটাই ঘুরে এলো, দেখো কিউ স্কোয়ার √3 ডিভাইডেড বাই এ স্কোয়ার। ক্লিয়ার? এরপর নেক্সট প্রবলেমে আমরা যাব। নেক্সট প্রবলেম হচ্ছে এটা। তাহলে দেখো এই প্রবলেমটাই কি বলছে, এই প্রবলেমটাই বলছে এখানে একটা আধান আছে, এইখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে। তোমাকে জিজ্ঞেস করছে ক্যাপিটাল কিউ আধানের ওপর,
ক্যাপিটাল কিউ আধানের ওপর ক্রিয়াশীল লব্ধি বল কত? বন্ধুরা, এটা তোমাদের জন্য বাড়ির কাজ রইল। কমেন্ট সেকশনে অবশ্যই অ্যান্সারটা করে কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার কত এলো। অবশ্যই কিন্তু জানাতে হবে কমেন্ট সেকশনে কমেন্ট করে এটার অ্যান্সার কত। যদি আমার এটা ও পয়েন্ট ধরে নিই, এই ও পয়েন্টে আমার কত বল কাজ করবে সেই বলের মানটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে কত আসছে। নেক্সট প্রবলেম চলে আসছি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এই প্রবলেমে কি করব, যে কোনো একটা বিন্দু আধানের ওপর আমরা টোটাল যে বল সেটা বের করব। আমি ধরে নিচ্ছি এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। আমি ধরে নিচ্ছি বি পয়েন্টের উপর যে মোট বল সেই বি পয়েন্টের উপর যে মোট বল সেই বি পয়েন্টের উপর মোট বলটা আমি বের করব। তাহলে দেখো এটার জন্য এপাশে হবে ক্রিয়াশীল বলের ডাইরেকশন, ক্রিয়াশীল বলটা চলে গেল কোন দিকে, এইদিকে। এটার জন্য চলে গেল এইদিকে, এটার জন্য চলে আসবে কোন দিকে, এইদিকে। এটার জন্য চলে যাবে এইদিকে, এটার জন্য চলে যাবে এইদিকে, আর এটার জন্য চলে যাবে কোন দিকে, এইদিকে। বিকর্ষণ করবে, প্লাস প্লাস আছে দূরে সরিয়ে দেবে, এর এইদিকে, এর এইদিকে, এর এদিকে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা এফ এ, এটা এফ সি, আর এ পাশে আসছে কত, এফ ডি। এখন দেখো এ আর সি এই দুটো যে বলের লব্ধি, সেই বলের লব্ধিটা কোন দিকে হবে, এ পাশে হবে। তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি F4 বা F1। এখন দেখো F1 এর ডাইরেকশন আর FD ডাইরেকশন দুটো একই দিকে, তাহলে এই পাশের টোটাল বলটা তারপরেই আমরা বের করব। তার জন্য আগে বের করতে হবে FC আর FA। এখন দেখো দুটোর ডিস্টেন্স সেম, দুটোর আধানের মানও সেম, তাহলে FC আর FA দুটো কি হবে, ইকুয়াল হবে। তাহলে FC সমান FA, এটা সমান কত আসছে দেখো, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। আবার FD এটা সমান কত আসবে দেখো, এইখান থেকে এর দূরত্ব কত, বাহু √2, বর্গক্ষেত্রের ক্ষেত্রে a √2 হয়, তাহলে এটা আসবে দেখো কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a স্কোয়ার। তাহলে FC আর FA এদের মধ্যে যে লব্ধি বল সেটা আমরা আগে বের করে নিই। তাহলে F1 সমান কত আসবে দেখো, √FA স্কোয়ার প্লাস FC স্কোয়ার প্লাস 2FC FA cos 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে cos 90 এর মান কত, 0। cos 90 0 হলে শুধুমাত্র এই পার্টটা পড়ে থাকছে। তাহলে F1 সমান আসছে দেখো 2 ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে দেখো F1 সমান পড়ে থাকছে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু √2। তাহলে টোটাল ফোর্স কত আসছে আমার, টোটাল ফোর্স বা নেট ফোর্স F net ইকুয়াল টু আসছে কত দেখো, F1 প্লাস FD, একই ডাইরেকশানে আছে F1 আর FD। F1 এর ভ্যালু কত বেরিয়েছে দেখো, কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার প্লাস এর ভ্যালু বেরিয়েছে কিউ স্কোয়ার √2 ডিভাইডেড বাই এ স্কোয়ার। দেখো দুটোর মধ্যে কিউ স্কোয়ার কমন আছে, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন আছে, নিয়ে নাও, কমন নিয়ে নাও। তাহলে হাফ প্লাস √2 পড়ে থাকবে। তাহলে এটার অ্যান্সার এটাই হলো। খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে ভালো করে।
নেক্সট এটা, নেক্সট এটা। এখন এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। ঠিক আগের মতোই কেস, আমাকে এখানে এ পয়েন্টের কি বের করতে হবে, এ পয়েন্টের উপর ক্রিয়াশীল যে বল, সেই এ পয়েন্টের উপর ক্রিয়াশীল বলটা কি করব, বের করব। তাহলে এ পয়েন্টের উপর ক্রিয়াশীল বল বের করব। তাই এ পয়েন্টের উপর ক্রিয়াশীল বল বের করতে গেলে আগে ডাইরেকশনগুলো দেখে নেব আমরা। তাহলে এটার জন্য এই পাশে কাজ করবে, ডাইরেকশনগুলো আগে দেখে নেব। তাহলে দেখো পরস্পর পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এর ডাইরেকশন চলে যাচ্ছে দেখো এই দিকে, এর ডাইরেকশন চলে যাচ্ছে এই দিকে। এও একে আকর্ষণ করবে, এর ডাইরেকশন এই দিকে। এও একে আকর্ষণ করবে, এর ডাইরেকশন এই দিকে। ঠিক আগের মতোই ছবিটা দেখো, সেটা বাইরের দিকে হয়েছিল, এটা কি হচ্ছে, ভেতরের দিকে যাচ্ছে। তাহলে কি করব দেখো এরপর, তাহলে এটার জন্য আমি ধরছি F1, এটার জন্য F2, আর এটার জন্য F3 ধরে নিলাম এটা। তাহলে দেখো F1 আর F2 দুটোই সমান, যেহেতু বর্গক্ষেত্র আছে, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে দেখো দুটোই সমান, এটার অ্যান্সার কত আসবে, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। একইভাবে F3টা বের করলে F3টা কত পাবো দেখো, কিউ স্কোয়ার বাই বাহু রুট টু, এইখান থেকে এর দূরত্ব কত, এ রুট টু। তাহলে এটা আসবে দেখো 2 ইন্টু এ স্কোয়ার, চলে এলো। তাহলে দেখো এই দুটোর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এদেরও যে একটা লব্ধি যাবে সেটা কত, F4। F4ও কোন দিকে যাচ্ছে, এ পাশে যাচ্ছে। তাহলে F4 এর মানটা দেখো আগের বারেই বের করে নিয়েছিলাম, F4 সমান কত এসেছিল দেখো, F1 ইন্টু রুট টু। F1 এর ভ্যালু কত, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু রুট টু। তাহলে দেখো F3 আর F4 দুটো একই দিকে যাচ্ছে, তাহলে টোটাল যে ফোর্স, সেই টোটাল ফোর্স কত হবে আমার, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট টু ডিভাইডেড বাই এ স্কোয়ার। এখান থেকে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারটা কমন নিয়ে নাও, তাহলে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন চলে গেল, পড়ে থাকছে হাফ প্লাস রুট টু। এটাই অ্যান্সার। নেক্সট প্রবলেম কি বলছে দেখো, বলছে সেন্টারে যে আধানটা রয়েছে, সেই সেন্টারের আধানটার উপর ক্রিয়াশীল বল কত হবে। এটা এ, এটা এ, এটা এ, এটা এ, ক্রিয়াশীল বল কত হবে বের করবো। তাহলে এইখান থেকে এর ডিস্টেন্স কত হবে, প্রত্যেকটা কর্নার থেকে এর ডিস্টেন্স দেখো আসবে এ বাই রুট টু। বাহু রুট টু ছিল, তাকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, এ বাই রুট টু। তাহলে দেখো এ কে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে কি হবে, এ কে দূরে সরাবে। আবার এও একে বিকর্ষণ করবে, তাহলে এও একে দূরে সরাবে। তাহলে ছবিটা একটু এঁকে নিচ্ছি, কর্নারের ছবিটা। তাহলে দেখো যদি আমার এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট হয়, তাহলে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, সরি এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এ পয়েন্ট আর সি পয়েন্ট, এ কে বিকর্ষণ করলো মানে এর ডাইরেকশন এই দিকে, এ কে বিকর্ষণ করলো মানে এর ডাইরেকশন এই দিকে। তাহলে পরস্পর দুটো কি করছে, বিকর্ষিত করছে এবং এদের দুটোর মানও কি হচ্ছে, সমান হচ্ছে। দেখো আধান সমান আর ডিস্টেন্সও দুটোরই সেম আছে। তার মানে কি করছে, এরা পরস্পর পরস্পরকে কি করবে, বিকর্ষণ করে দেবে এবং পরস্পর পরস্পরকে কি করবে, প্রশমিত করে দেবে। দুটো বলের মান সমান হচ্ছে এবং বিপরীতমুখী হওয়ার জন্য পরস্পর প্রশমিত করে দেওয়ার জন্য দেখো এই এসি বরাবরের লব্ধির মান কোনো পাওয়া যাবে না, লব্ধির মান 0। আবার বিডির ক্ষেত্রেও সেম কেস দেখো, প্লাস প্লাস বিকর্ষিত করবে এর ডাইরেকশনের দিকে, এর ডাইরেকশনের দিকে, দুটো বলের মান সমান হবে এবং বিপরীত ডাইরেকশন থাকার জন্য তারা পরস্পর পরস্পরকে কি করবে, প্রশমিত করে দেবে। প্রশমিত করার ফলে কি হবে, সেন্টারে যে ও পয়েন্ট আছে সেই ও পয়েন্টে আমরা কোনো বল পাবো না, অর্থাৎ এই প্রবলেমটা কি হচ্ছে দেখো, টোটাল যে 0 ও বিন্দুতে যে টোটাল ফোর্স পাবো, সেই ও বিন্দুতে টোটাল ফোর্সের মান কত হবে, 0 হবে। এরপর এই প্রবলেমটা করব, সাইটের এটাই অ্যান্সার, ঠিক আছে, এটা এর অ্যান্সার বেরোবে, করে করে দেখা যাক কি করে আসে। তাহলে কি বলছে দেখো, একটা বর্গক্ষেত্র আছে, প্রত্যেকটা 4টা শীর্ষবিন্দু আছে, 4টা শীর্ষবিন্দু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে এ এবং প্রতিটাতে আধান দিয়েছে কত, কিউ। এখন বলছে
বর্গক্ষেত্রের কেন্দ্রে কত মানের আধান রাখলে, কি বলছে দেখো, বর্গক্ষেত্রের কেন্দ্রে কত মানের আধান রাখলে, বর্গক্ষেত্রের কেন্দ্রে কত মানের আধান রাখলে টোটাল যে সিস্টেমটা থাকবে সেই টোটাল সিস্টেমটা কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে। খুব ইম্পর্টেন্ট আর খুব ভালো প্রবলেম, একটু যদি ভালো করে দেখো নিজেরাই করতে পারবে। তাহলে একটা বর্গক্ষেত্র আছে, আমি ধরে নিচ্ছি এটা বর্গক্ষেত্রটা, প্রত্যেকটাতে স্মল কিউ করে বিন্দু আধান আছে, আর সেন্টারে আমি ধরে নিচ্ছি আমার রাখা আছে ক্যাপিটাল কিউ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, এ এ এ, এইখান থেকে এটা আছে। তাহলে দেখো প্রত্যেকটা যদি আমার এ এ এ করে আসে, তাহলে দেখো এইখান থেকে এই দূরত্ব কত হবে, এ বাই √2, এ বাই কত হবে, √2। আমি ধরে নিচ্ছি এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে দেখো এ আর সেন্টারটা ধরে নিচ্ছি আমি ও, তাহলে দেখো এও সমান বিও সমান সিও সমান ডিও, এদের প্রত্যেকটারই দৈর্ঘ্য কত হবে, এ বাই √2 করে। এ বাই কত করে হবে, √2 করে। এখন কি কোশ্চেনটা করেছে দেখো, বর্গক্ষেত্রের কেন্দ্রে কত আধান রাখলে প্রতিটা আধান সাম্যাবস্থায় থাকবে। আমি ধরছি ক্যাপিটাল কিউ আধান রাখলে সাম্যাবস্থায় থাকবে এই বাইরের আধানগুলো। তাহলে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে আমাকে ক্যালকুলেশন করতে হবে, আমি বি পয়েন্টের সাপেক্ষে ক্যালকুলেশন করছি ধরে নাও, ঠিক আছে। তাহলে দেখো বি পয়েন্টের সাপেক্ষে যদি ক্যালকুলেশন করো, তাহলে এই কিউ আর এই কিউ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করে কোন দিকে সরাবে, এই দিকে সরাবে। একইভাবে দেখো এই কিউ পরস্পরকে বিকর্ষণ করে কোন দিকে সরাবে, এই পাশে সরাবে। আমি ধরে নিচ্ছি এটা এফ এ আর এটা কত, এফ সি। তাহলে দেখো এদের লব্ধিটা কোন দিকে কাজ করবে, এই দিকে। এইটা আমি ধরে নিচ্ছি F1। তাহলে দেখো F1 সমান কত হবে, দুটোর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে রুট আন্ডার হয়ে যাবে এটা কত, F1 স্কোয়ার প্লাস এফ এ স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার। এখন F1 আর এফ এ আর এফ সির ভ্যালু কত, এফ সি সমান হবে দেখো কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এই ভ্যালুটাই দেখো এফ এর মানের জন্য ঘুরে আসবে। তাহলে F1 সমান আসবে দেখো এটা কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু √2। F1 পেয়ে গেলাম। তাহলে এই পাশে এই পরিমাণ বলটা আমার যাচ্ছে। এরপর দেখো এই পরিমাণ যে বলটা যাচ্ছে, এই আধানের উপর আবার একটা আধান আছে, এই আধান। তাহলে এই আধানের উপর ক্রিয়াশীল বল এটা। তাহলে এফ ডি কত হচ্ছে দেখো, কিউ স্কোয়ার বাই বাহু √2, মানে এটা আসছে দেখো এ স্কোয়ার ইন্টু 2। তাহলে এফ ডি আর F1 পেয়ে গেলাম। এখন দেখো কোশ্চেনটাই আমাকে বলেছিল যে মিডিলে যে আধানটা থাকবে, সেই মিডিলের আধানের মানটা কত হলে টোটাল সিস্টেমের যে কোনো কর্নারেই যাই না কেন, ওই কর্নারের যে আধানটা থাকবে সেই আধানটা কি থাকবে, সাম্যাবস্থায় থাকবে। ওই আধানটা কোথায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে ওটা বের করানোর আগে F1 আর FD যেহেতু একই ডাইরেকশন আছে, তাহলে টোটাল এদের যে নিট ফোর্স সেটা আমি বের করে রেখে দিই। তাহলে F3 সমান F1 প্লাস FD। F1 আর FD দেখো যোগ করলে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, এটা কমন গেলে কমনটা নিয়ে রেখে দাও। এটা তাহলে দেখো পড়ে থাকবে √2 প্লাস 1/2 পড়ে থাকবে। এরপর যে কোনো কর্নার থেকে সেন্টারের উপর ক্রিয়াশীল বল, আমি এইখান থেকে এর উপরই ক্রিয়াশীল বল করে নিচ্ছি। তাহলে এইখান থেকে এর উপর ক্রিয়াশীল বল এও প্লাস ধরে নিচ্ছে এটা প্লাসই, কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এও কোন দিকে যাবে, এই দিকে যাবে। তাহলে এও যদি এই দিকে যায়, আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে F4। তাহলে F4 কত হবে, F4 সমান ক্যাপিটাল কিউ
স্মল কিউ ডিভাইডেড বাই এ বাই রুট টু ছিল, তাহলে এ স্কোয়ার বাই রুট টু এ স্কোয়ার মানে উপরে 2 হয়ে যাবে। এখন দেখো তাহলে F4 আর F3 এদের যে লব্ধিটা F3 ও এই পাশে, F4 আর F3 কোন দিকে যাচ্ছিল? এই দিকে যাচ্ছিল। সাম্য অবস্থায় থাকবে মানে কি? তার উপর লব্ধি বলটা কত হবে? 0। তাহলে F4 প্লাস F3 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে F4 এর ভ্যালু কত আর F3 এর ভ্যালু কত মানটা পুট করো। তাহলে F4 এর ভ্যালু হচ্ছে দেখো 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু রুট টু প্লাস 1/2 ইকুয়াল টু 0। এটা এই পাশে পাঠিয়ে দাও। এই পাশে পাঠিয়ে দিলে এটা হবে দেখো কিউ ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এ স্কোয়ার সমান মাইনাস অফ কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু রুট টু প্লাস 1/2। দেখো একটা কিউ কেটে গেল, স্কোয়ার কেটে গেল, তাহলে শুধু কিউ পড়ে থাকবে, ক্যাপিটাল কিউ। দুইটাই পাশে ভাগ করে দাও, তাহলে ক্যাপিটাল কিউ সমান পড়ে থাকছে দেখো মাইনাস অফ কিউ বাই 2 ইন্টু 2√2 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা সমান দেখো আসছে মাইনাস কিউ বাই 4 ইন্টু 1 প্লাস 2√2। দেখো অ্যান্সারটা মিলল। খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে, এটা নোট করে রাখবে, কাজে দিবে। পরে আরেকটা প্রবলেমে এসেছি, ইকুইলিব্রিয়াম প্রবলেম। এগুলো কি হচ্ছে দেখো, দুটো চার্জ আছে। কি আছে? দুটো চার্জ আছে। এখন এই দুটো চার্জের মধ্যে বলছে এদের যে সংযোজক সরলরেখা, সেই সংযোজক সরলরেখার কোথায় অপর একটি আধান রাখলে কি হবে? টোটাল সিস্টেমটা সাম্য অবস্থায় থাকবে। টোটাল সিস্টেমটা কি থাকবে? সাম্য অবস্থায় থাকবে। তাহলে কোথায় রাখবো আমি? কোথায় রাখলে টোটাল সিস্টেমটা সাম্য অবস্থায় থাকবে? দেখো আমি তিনটে পজিশনে রাখতে পারি। একটা হচ্ছে মিডিলের কোনো জায়গায়, একটা হচ্ছে এই পাশের কোনো জায়গায়, আবার একটা হচ্ছে এই পাশের কোনো জায়গায়। তাহলে কোনখানে রাখবো? প্রথমে আমি এই কেসটা 1 নাম্বার পজিশনে রাখছি, ধরে নিচ্ছি, তারপরে আমি প্রবলেমটা সলভ করে দেখাবো। দেখো 1 নাম্বার পজিশনে যদি আমি একটা আধান রাখি, আমি ধরে নিচ্ছি এখানে কিউ আধান রেখেছি। তাহলে দেখো এ একে বিকর্ষণ করবে, আবার এও একে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এই দুটো কি কখনো সাম্য অবস্থায় থাকবে? থাকবে না। আবার যদি এইখানের জন্য আমি দেখি, তাহলে আচ্ছা এটা আমি 1 আর এটা 2 ধরে নাও। তাহলে F1ও দেখো কি করছে? এইদিকে কাজ করছে, আর F2ও কি করছে? দেখো এইদিকে কাজ করছে। একই দিকে কাজ করলে কখনো কি তারা শূন্য হবে? সাম্য অবস্থায় থাকবে? থাকতে পারবে না। দেখো রাইট সাইডের যে পয়েন্ট আছে, সেই রাইট সাইডের পয়েন্টটার দিকেও যদি আমি যাই, এই পাশের ক্ষেত্রেও সেম ঘটবে। এ একে বিকর্ষণ করবে, ক্যাপিটাল কিউ যদি নিই, এও একে কি করবে? বিকর্ষণ করবে। মাইনাস নিলেও দেখো এ কে আকর্ষণ করবে, এ কে আকর্ষণ করবে। তাহলে দেখো ওখানে নিলে হবে না। তাহলে কোথায় নিতে হবে? সেন্টার পজিশনে নিতে হবে। আমি ধরে নিচ্ছি টোটাল ডিস্টেন্স ছিল আমার ক্যাপিটাল আর। আমি কি করলাম? স্মলেস্ট চার্জের যে আধানটা আছে তার থেকে আমি এক্স দূরত্বে আমি ক্যাপিটাল কিউ একটা আধানকে নিয়ে নিলাম। এক্স দূরত্বে কি করলাম? ক্যাপিটাল কিউ একটা আধানকে নিয়ে নিলাম। তাহলে এটা পি পয়েন্ট ধরে নিলাম। তাহলে দেখো পি পয়েন্ট থেকে 9q যে আধানটা আছে তার ডিস্টেন্স কত হবে? আর মাইনাস এক্স। সাম্য অবস্থায় থাকবে বলেই দিয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি এদের মধ্যে যে বিকর্ষণ বল সেটা হচ্ছে F1, এদের মধ্যে যে বিকর্ষণ বল সেটা হচ্ছে F2। তাহলে দেখো হিসাব অনুসারে আমাকে F1 আর F2 এর ভ্যালুকে কি করতে হবে? সমান করতে হবে, তাহলেই সাম্য অবস্থায় থাকবে। তাহলে সমান করে দিই F1। তাহলে দেখো ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এ পাশেও দেখো ক্যাপিটাল কিউ ইন্টু 9 অফ স্মল কিউ ডিভাইডেড বাই আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে দেখো ক্যাপিটাল কিউ স্মল কিউ কেটে গেল, তাহলে এটা পড়ে থাকছে দেখো আর মাইনাস এক্স বাই এক্স টোটালটার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 9। তাহলে দেখো আর মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 3। তাহলে এটা আসছে দেখো 3x ইকুয়াল টু আর মাইনাস এক্স। এটা এ পাশে নিয়ে চলে যাও, তাহলে 4x হয়ে যাবে। তাহলে 4x ইকুয়াল টু
আর, তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে দেখো r/4। ক্লিয়ার? এর একটা শর্টকাট ট্রিক আছে, এর একটা কি আছে, শর্টকাট ট্রিক আছে। কি ট্রিক শর্টকাট ট্রিকটা? শর্টকাট ট্রিকটা হচ্ছে এই যে স্মলেস্ট যে চার্জটা থাকবে সেই স্মলেস্ট চার্জ থেকে কিন্তু দূরত্বটা মেজারমেন্ট হয়। ফর্মুলাটা হচ্ছে এক্স সমান রুট আন্ডার q1 ডিভাইডেড বাই রুট আন্ডার q1 প্লাস রুট আন্ডার q2 ইন্টু টোটাল ডিস্টেন্স আর। দেখো চেক করে দেখে নাও আমার q1 এর ভ্যালু কত ছিল q, তাহলে x সমান দেখো আসছে রুট আন্ডার q ডিভাইডেড বাই রুট আন্ডার q প্লাস রুট আন্ডার 9q ইন্টু আর। দেখো রুট আন্ডার q ডিভাইডেড বাই এটা দেখো রুট 9 মানে কত 3, মানে টোটাল এসছে কত, এটা 4 রুট আন্ডার q ইন্টু আর। রুট কিউ কেটে গেল, তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল দেখো r/4। নেক্সট, এটাতে গেলে ইকুয়াল টাইপের চার্জ থাকলে কিন্তু এই শর্টকাট মেথডটা ইউজ করতে পারবো আমরা। ইকুয়াল চার্জ না থাকলে তখন কি করব? ইকুয়াল ক্যারেক্টার থাকতে হবে, কিন্তু প্লাস প্লাস আছে দেখো ইকুয়াল ক্যারেক্টার, ইকুয়াল চার্জ নয় ইকুয়াল ক্যারেক্টার যদি থাকে তখনই হবে। অর্থাৎ কি প্লাস প্লাস থাকলে বা প্লাস মাইনাস মাইনাস থাকলে তখনই এই ফর্মুলা শর্টকাট মেথডটা ইউজ করতে পারবো। যদি আমার অল্টারনেট যদি থাকে প্লাস মাইনাস বা প্লাস মাইনাস, চার্জ ক্যারেক্টারটা যদি আলাদা থাকে, দেখো এখানে আলাদা দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে কি করব, কোথায় নেব? এই ক্ষেত্রেও দেখো তিনটে পজিশন পাবো, বাইরে দুটো মিডিল একটা। তাহলে প্রথমে আগে মিডিলে দেখে নিই, ধরে নিচ্ছি আমি এইখানে রাখবো কিউটাকে, তাহলে এ কে কি করবে, বিকর্ষণ করবে। মাইনাস আছে, তাহলে এ কে কি করবে, আকর্ষণ, সমমুখী, সাম্যাবস্থায় থাকবে না। তাহলে নিশ্চয়ই একে বাইরে রাখবো। কোথায় বাইরে রাখবো আমি? সব সময় যার আধান কম তার কাছে রাখবো। ধনীর কাছে টাকা দিলে ধনী আরো ধনী হয়ে যাবে, দুটোকে ইকুয়াল করতে গেলে কি করতে হবে, গরিবকে টাকা দিতে হবে। তাহলে এখানে গরিবকে আধানের দিক থেকে দেখতে গেলে কিউ, এর কাছে কি কম অ্যামাউন্টের চার্জ আছে, এর কাছে কি আছে বেশি অ্যামাউন্টের চার্জ আছে, তাহলে আমি রাখবো হচ্ছে এই পাশে। তাহলে টোটাল ডিস্টেন্স আমি এটারও আর ধরছি, আর এইখান থেকে এর যে ডিস্টেন্স সেটা আমি ধরে নিলাম কত, এক্স। তাহলে একইভাবে এটার জন্য যদি আমার F1 বল কাজ করে আর এফটার জন্য যদি আমার F2 বল কাজ করে, তাহলে দেখো টোটাল সাম্যাবস্থায় থাকতে হলে টোটাল সিস্টেমটাকে F1 সমান F2 হতে হবে। তাহলে একইভাবে দেখো এটার আধানটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল কিউ, তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল কিউ ইন্টু 9 অফ স্মল কিউ ডিভাইডেড বাই আর প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে এটা আসছে দেখো আর প্লাস এক্স বাই এক্স টোটালটার হোল স্কোয়ার ইকুয়াল টু 9, আর প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 3, আর প্লাস এক্স ইকুয়াল টু 3x, then r equal to 2x, then x equal to r/2। এরও একটা শর্টকাট ট্রিক আছে। শর্টকাট ট্রিকটা কি, স্মলার অ্যামাউন্টের যে চার্জটা থাকবে সেখান থেকে কিন্তু ডিস্টেন্সটা হবে x ইকুয়াল টু, এটার ফর্মুলা হয় x ইকুয়াল টু রুট আন্ডার q1, এটা q1 আর এটা কত q2 ডিভাইডেড বাই রুট আন্ডার q2 মাইনাস q1 ইন্টু আর। মান বসাও, দেখো ওই অ্যান্সারটি ঘুরে পাবে। q1 এর মান কত q, রুট কিউ ডিভাইডেড বাই রুট আন্ডার 9q মাইনাস রুট আন্ডার কিউ ইন্টু আর। এটা কিউ, এটা 3 রুট কিউ, এটাও কিউ মাইনাস রুট 2 কিউ, 2 রুট কিউ, তাহলে x ইকুয়াল টু আসছে দেখো r/2। এটা মাথায় রাখবে, যখন অপোজিট ক্যারেক্টারের আধান থাকবে তখন হচ্ছে এই ফর্মুলা ইউজ করবো আমরা। অপোজিট ক্যারেক্টারের আধান থাকলে এই ফর্মুলা ইউজ করব। বোঝা গেছে? নেক্সট, সিম্পল হারমোনিক মোশনের উপর একটা প্রবলেম এখন আমরা করতে যাবো। কি বলছে এখানে,
ধরে নাও এই একটা ক্যাপিটাল বা প্লাস কিউ আধান আছে, আর এটা একটা প্লাস কিউ আধান আছে। টোটাল যে ডিস্টেন্স, সেই টোটাল ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি এ। আচ্ছা 2a ধরে নিলাম। মিড পয়েন্ট এটা, তাহলে এই ডিস্টেন্স এ আর এই ডিস্টেন্স কত হবে এ। আমি কি করলাম, মিডিলে একটা ক্যাপিটাল কিউ আধান রাখলাম, মিডিল থেকে কিছু সামান্য দূরত্ব, যত সামান্য দূরত্ব ধরে নিচ্ছি এক্স, এই এক্স দূরত্ব নিয়ে গিয়ে কি করলাম, আধানটাকে ছেড়ে দিলাম। তাহলে কি করবে দেখো, আমার এটা কিউ এটাও কিউ, তাহলে পরস্পর পরস্পরকে এরা বিকর্ষণ করবে সবসময়। তাহলে দেখো এটাকে, এই আধানটাকে যদি আমি এই আধানের কাছে নিয়ে যাই, তাহলে এ কি করবে, এ পাশে সরে গেল, বিকর্ষিত করার পরে এখানে গিয়ে থামবে না চলে যাবে, চলে যাবে জাড্ডের ধর্মের জন্য চলে যাবে, কারণ এখান থেকে এখানে যাওয়ার জন্য তার একটা গতিশক্তি লাগছে, অর্থাৎ জাড্য সৃষ্টি হচ্ছে, জাড্য সৃষ্টির জন্য সে আরো কিছুটা এগিয়ে যাবে। তাহলে এরকম হতে থাকবে। তাহলে দেখো একই পথ বরাবর সে কি করছে, যাতায়াত করতে থাকছে। তাহলে এটা কি পর্যায়বৃত্ত গতি হবে, ওটাই আমাকে, সরি এটা কি সরল দোলক গতি হবে, ওটাই আমাকে প্রমাণ করে দেখাতে হবে, ওটাই আমাকে কি করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো আমি এক্স দূরত্ব ধরে নিচ্ছি আছে, এত দূর পর্যন্ত এক্স। তাহলে আমি ধরে নিচ্ছি এই আধানের জন্য আমার F1 বল কাজ করছে, আর এই আধানের জন্য আমার F2 বল কাজ করছে। তাহলে F1 এর মান কত দেখো, F1 এর মান, F1 এর মান কত আসছে, সমান F1 এটা, F1 মানে দেখো আসছে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই, এইখান থেকে এই দূরত্ব, টোটালটা দেখো এ ছিল, এইখান থেকে এক্স বাদ হয়ে গেছে, তাহলে এটা কত হবে দেখো, এ মাইনাস এক্স টোটালটার কি হোল স্কোয়ার, এ মাইনাস এক্স টোটালটা হোল স্কোয়ার। আর এফ টুটা কত আসবে দেখো, কিউ কিউ বাই এ প্লাস এক্স টোটালটার হোল স্কোয়ার। তাহলে দেখো এফ ওয়ান কি করছে, আধানটাকে এ পাশে ধাক্কা দিচ্ছে, আর এফ টু কি করছে, এ পাশে দিচ্ছে। তাহলে দুটো বলের যে ডাইরেকশন, সেই দুটো বলের ডাইরেকশনও কি আলাদা আলাদা দিকে আছে। তাহলে এর উপর যে লব্ধি বল, সেই লব্ধি বলটা কত, এফ ইকুয়াল টু এফ ওয়ান মাইনাস অফ এফ টু। তাহলে দুটো বিয়োগ করো দেখো। আচ্ছা এখন ভেক্টরে আমি লিখবো না, দুটো বিয়োগ মানগুলো বসাও, কিউ কিউ কমন নিয়ে নাও, তাহলে এটা পড়ে থাকছে দেখো 1 বাই এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই এ প্লাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা একটা সূত্র পড়ে গেল, একটা বিয়োগ করে দাও আগে। তাহলে এ প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার, ক্যাপিটাল কিউ স্মল কিউ ইন্টু 4ax ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার। এখন দেখো যদি আমার এই, যদি এক্সটা খুব ছোট হয় তখন কি হবে, এর মানটা অনেক বেশি হবে। এটার ক্ষেত্রে তাহলে আমরা এই ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি দেখো, এই সমীকরণটাকে লেখা যাবে কিউ কিউ ইন্টু 4a ডিভাইডেড বাই 4ax ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4। তাহলে এটা আসবে দেখো ক্যাপিটাল কিউ স্মল কিউ এক্স ডিভাইডেড বাই এ কিউব। তাহলে এটা এফ সমান কত আসছে দেখো, ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এ কিউব ইন্টু এক্স। তাহলে দেখো নিট যে ফোর্স থাকছে, সেই নিট ফোর্সের ডাইরেকশন কোন দিকে, F1 বড়, তাহলে F1 এর দিকে, তাহলে যাচ্ছে আমার কোন দিকে, নিট ফোর্সের ডাইরেকশন এদিকে, নিট ফোর্স গেল আমার কোন দিকে, এদিকে। আর এক্স এর যে সরণ তার ডাইরেকশন কোন দিকে হচ্ছে দেখো এদিকে, তার জন্য এর আগের দিকে আমরা কি করব, একটা মাইনাস চিহ্ন বসাবো। তাহলে এটা হয়ে যাবে দেখো এফ সমান, এই টোটালটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তাহলে কে ইন্টু মাইনাস অফ এক্স, যেখানে কে সমান কত, কে সমান কিউ কিউ বাই এ কিউব। তাহলে এফ প্রপোর্শনাল টু আসবে কত, মাইনাস এক্স, এফ প্রপোর্শনাল টু কত আসবে, মাইনাস এক্স। ক্লিয়ার।